নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তু এক্সপার্ট এবং ডেভেলপমেন্ট স্পেশালিস্ট। আজ আপনাদের সামনে তুলে ধরবো যেটা আপনারা জানতে পারলে আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন করতে পারবেন। গত ভিডিওতে আমি বলেছিলাম, এই ভিডিওতে আপনাদের জানাবো যে বার্থ চার্টে প্রত্যেকটি ঘরের কি কি কাজ রয়েছে এবং প্রত্যেকটি ঘরকে কি কি হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ বার্থ চার্টের মধ্যে যে 9খানা ঘর রয়েছে, সেই ঘরগুলোর প্রত্যেকের কাজ কি। এতদিন আপনারা জেনে এসেছেন কোন সংখ্যাকে কি হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ কোন সংখ্যাকে কোন গ্রহ রুল করে। কিন্তু আজ আপনারা জানবেন যে ঘরে এই সংখ্যাগুলো বসছে সেই ঘরগুলোর কাজ কি রয়েছে, কেন সেই ঘরে ওই সংখ্যাটা প্রয়োজন, বা ওই সংখ্যাটা স্ট্রং থাকলে আপনার জীবনে কি পরিবর্তন আসতে পারে, কোন দিক আপনার দেখা হচ্ছে ওই ঘরটার কারণে। তাই আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করব, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে আমার এই ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। কারণ আপনি যদি শেয়ার করে থাকেন তাহলে অন্যেরাও আপনার মতো উপকৃত হবে। তার আগে আবারও বলবো, আপনাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আপনার নাম দিতে পারেন, ফোন নাম্বার দিতে পারেন, তাহলে আপনাদের রিপ্লাই দিতে আমার পক্ষে সুবিধা হবে। আপনারা জানেন, আপনাদের মতামত বা আপনাদের কোনো সমস্যা থাকলে ফ্রি অফ কস্টে আপনাদের জানানোর চেষ্টা করি। তাই চেষ্টা করব আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা জানানোর। আর যদি মনে করেন যে আমার সঙ্গে যোগাযোগ করতে, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। শুরু করছি মূল বিষয়। তার আগে আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, 1 নম্বরকে রুল করে কে বলা হয়েছিল? সূর্য। সূর্য মানে তাকে কোন পদ দেওয়া হয়েছে? এই নিউমোলজিতে তাকে রাজার পদ দেওয়া হয়েছে। 2 নম্বরে থাকছে কি? চন্দ্র। অর্থাৎ 2 নম্বরকে রুল করছে চন্দ্র, যেটা মা বা রানীর স্থান দেওয়া হয়েছে। 3 নম্বরে থাকছে কি? বৃহস্পতি। অর্থাৎ 3 নম্বরকে রুল করছে গুরু বৃহস্পতি, অর্থাৎ কাউন্সিলর, যিনি কাউন্সিলিং করবে আপনার জীবনটাকে। 4 নম্বরে থাকছে কি? না পজিটিভ রাহু। অর্থাৎ 4 নম্বরকে রুল করছে পজিটিভ রাহু, যাকে গুন্ডা বলা হচ্ছে। 5 নম্বরে থাকছে বা 5 নম্বরকে রুল করছে বুধ, যাকে প্রিন্স বলা হচ্ছে বা রাজপুত্র বলতে পারেন, অর্থাৎ আগামী দিনের রাজা হিসেবে যাকে ধরা হয়। এরপরে আসছে কত? 6 নম্বর। 6 নম্বরকে রুল করছে কে? 6 নম্বরকে রুল করছে শুক্র, অর্থাৎ দানব গুরু। এরপরে আসছে কোথায়? 7, অর্থাৎ 7 নম্বরকে রুল করছে কে? কেতু, যাকে বলা হচ্ছে রবিনহুড। 8 নম্বরে থাকছে কে? অর্থাৎ 8 নম্বরকে রুল করছে শনিদেব, যাকে ন্যায়দণ্ডের দাতা বলা হয়েছে। এবং সর্বশেষ 9 নম্বরকে রুল করছে মঙ্গল, অর্থাৎ সেনাপতি। তাহলে আপনারা জানতে পারলেন কোন নাম্বারকে কোন গ্রহ রুল করছে এবং তাদের পদ কি, অর্থাৎ কোন কোন পদ আমরা দিয়েছি বা তাকে দেওয়া হয়েছে। এবারে আসবো বার্থ চার্টের 9টি ঘর, অর্থাৎ যে 9টি ঘরে লসু গ্রিড অনুযায়ী তার মান ব্যবহার করা হয়, সেই মান অনুযায়ী ঘরগুলির কাজ কি বা কেন ওই ঘরে সেই সংখ্যা বা সেই গ্রহকে ব্যবহার করা হয়। তাই প্রথমে, অর্থাৎ সবার প্রথমে জানবো 1 নম্বর ঘর। 1 নম্বর ঘরে রুল করছে 1 নম্বরকে না সূর্য, যাকে পিতার স্থান দেওয়া হয়েছে। এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি কমিউনিকেশন, বডি ল্যাঙ্গুয়েজ, তার পাশাপাশি আমরা দেখব তার পার্সোনালিটি, অর্থাৎ সে কি ধরনের বা কি চরিত্রের মানুষ। এবারে আসবো 2 নম্বর, অর্থাৎ 2 নম্বরকে রুল করছে কে? চন্দ্রমা। সে 2 নম্বর ঘরের সবার প্রথমে কি দাঁড়াচ্ছে না আপনার ইনটুইশন পাওয়ার, অর্থাৎ আপনি ধরুন কোনো স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন জীবনে বা বাস্তবে কতটা সত্যি হচ্ছে বা আদৌ হচ্ছে না, হচ্ছে কিনা, আগাম চিন্তাধারা বা আগাম ভাবনা সেটা পাবো কিন্তু এই 2 নম্বর ঘর থেকে। অর্থাৎ আগে কি হতে চলেছে সেই বিষয়গুলো জানতে গেলে সবার প্রথমে আমরা কিন্তু জোর দেব এই 2 নম্বর ঘরকে। 3 নম্বর ঘর আমাদের জীবনে ক্রিয়েটিভিটি বা ইমাজিনেশন, অর্থাৎ আপনার জীবনধারা, আপনি কিভাবে বই নিয়ে যাবেন সেই চিন্তাধারা, সেটার ক্ষেত্রে কিন্তু 3 নম্বর ঘরকে দেখতে হবে।
সে কতটা স্ট্রং পজিশনে রয়েছে বা দুর্বল জায়গায় রয়েছে। এখান থেকে ভালো মন্দ দুটোই আসতে পারে। প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে গুড এবং ব্যাড দুটো দিক রয়েছে। কোন দিকটা আপনার বাচ্চাটি স্ট্রং রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পারি এভাবে। এবারে যেটা দেখবো 4 নম্বর ঘর, ডিসিপ্লিন এবং ইমাজিনেশন বা ডিসিপ্লিন অ্যান্ড অর্গানাইজেশন, এই ঘর থেকে দেখা হয়। অর্থাৎ 4 নম্বর ঘর থেকে এই দিকটা দেখা হয়, এই দিক ফলো করে এই 4 নম্বর ঘর। তাই 4 নম্বর ঘর আপনার জীবনে কতটা স্ট্রং পজিশনে রয়েছে কিংবা দুর্বল পজিশনে রয়েছে। 5 নম্বর ঘর, 5 নম্বর ঘর কিন্তু খুব ভাইটাল। অর্থাৎ এ কিন্তু ব্যালেন্স মেনটেন করার ঘর বলা হচ্ছে একে। কিভাবে ব্যালেন্স মেনটেন করছে দেখুন, এর চারিপাশে কিন্তু যতগুলো ঘর রয়েছে এই 5 নম্বরকে সার্কেল করে রয়েছে। তাই 5 নম্বর ঘরকে ব্যালেন্সের ঘর বলা হচ্ছে। এবারে আসবো 6 নম্বর ঘর। 6 নম্বর ঘরের ক্ষেত্রে দেখা যাচ্ছে হোম অ্যান্ড ফ্যামিলি রিলেশন, পাশাপাশি লাভ রিলেশন। অর্থাৎ রিলেশনের ক্ষেত্রে আপনার জীবনে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই বাচ্চা বা আপনাকে কোন জায়গায় দাঁড় করিয়ে রেখেছে সেটা কিন্তু দেখা হয় এই 6 নম্বর ঘরকে। এবারে আসবো 7 নম্বর ঘর। 7 নম্বরের ক্ষেত্রে সবচেয়ে প্রথম যেটা দেখা যাচ্ছে এখানেও কিন্তু ডিসিপ্লিন। কি ধরনের ডিসিপ্লিন? এখানে আপনার হেলথ রয়েছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গায়। অর্থাৎ হেলথের ক্ষেত্রে 7 নম্বর ঘর যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। পাশাপাশি বিজনেসের ক্ষেত্রে আপনার যে পার্টনার থাকছে বা আপনার যে পার্টনার থাকবে বা হতে চলেছে সে কিরকম জায়গায় থাকতে পারে, সে আপনার জীবনে কতটা সুটেবল সেটা কিন্তু বহন করে বা দেখতে হয় এই 7 নম্বর ঘরকে। এরপরে দেখবো কি না 8 নম্বর ঘর, যেখানে বলা হচ্ছে মানি অ্যান্ড ফাইন্যান্সিয়াল জায়গা। অর্থাৎ আপনি ভাবতে পারেন যে 8 নম্বর ঘরে যদি 8 থাকে বা আপনার বাচ্চাতে যদি 8 নম্বর থাকে অর্থাৎ ঘর অনুযায়ী, তাহলে আপনার কাছে পয়সা একবারে ভরে ভরে আসবে। তা কিন্তু নয়। এখানে বুঝতে হবে আপনার ড্রাইভার এবং কন্ডাক্টর এই দুইজন কোন পজিশনে আছে সেটা কিন্তু সবার প্রথমে আপনাকে দেখতে হবে। আমি এতগুলো বিষয় বা এতগুলো ঘরের কথা যে বলে এলাম, সেক্ষেত্রে স্ট্রং বা দুর্বল কেন বলে আসছি বা ভালো কিংবা মন্দ কেন হতে পারে, এটা কিন্তু সবটাই ডিপেন্ড করছে আপনার জীবনের ড্রাইভার এবং কন্ডাক্টরকে নিয়ে। তারা কতটা বন্ধুত্ব জায়গায় রয়েছে দুজনে বা শত্রুর জায়গায় রয়েছে সেটা কিন্তু ডিপেন্ড করছে। তবেই কিন্তু আপনার এই 8 নম্বর ঘর কতটা স্ট্রং বা কতটা দুর্বল সেটা কিন্তু বুঝতে পারা যাবে। তবে সে বিষয়ে জানার আগে সবার প্রথমে জানানো হচ্ছে কোন ঘরের কাজ কি রয়েছে। তাই 8 নম্বরের কাজ রয়েছে মানি অ্যান্ড ফাইন্যান্সিয়াল, যেসব জায়গা রয়েছে সেই জায়গাতে কিন্তু 8 নম্বর রুল করে। এবারে সব শেষে দেখব কি 9, অর্থাৎ 9 নম্বর ঘর। 9 নম্বর ঘরের ক্ষেত্রে আপনাকে সবার প্রথমে লক্ষ্য করতে হবে আপনার জীবনে সোশ্যাল কানেক্ট কতটা হতে পারে, সোশ্যাল ওয়ার্কার হিসেবে আপনি কতটা দক্ষ, আপনার মধ্যে ইগো কতটা কাজ করছে, আপনি কতটা রাগী, আপনি কতটা নিজেকে মানিয়ে নিতে পারেন। অর্থাৎ পরিবেশের সঙ্গে বা জীবনের সঙ্গে আপনি কতটা নিজেকে মানিয়ে নিতে পারেন, এই বিষয়গুলো কিন্তু দেখা হয় এই 9 নম্বর ঘরের ক্ষেত্রে। তাহলে বুঝতে পারলেন প্রত্যেকটা ঘরের কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। অর্থাৎ আপনার জীবনধারার যে চরিত্র বা গঠন সেই জিনিসগুলো কিন্তু এই 9 ঘরে রয়েছে। অর্থাৎ প্রত্যেকটি ঘরের প্রত্যেকের চরিত্র বা প্রত্যেকটি ঘরের অবদান কিন্তু আলাদা আলাদা। তবে এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে এই ঘরগুলোর কাজ আমি জানলাম, কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ বা আমার জীবনে ভালো মন্দটা আমি বুঝবো কি করে? তবে তার আগেও আমি বলেছি যে ড্রাইভার এবং কন্ডাক্টর নাম্বার যদি ঠিকঠাক থাকে, দেখা গেল ড্রাইভার আপনার 8 কন্ডাক্টর 1, তাহলে কি হবে? তাহলে আপনার মানি এবং আপনার যে ফাইন্যান্সিয়াল জায়গা, যেখানে বার্তাতে 8 এর জায়গায় 8 থাকছে, তা সত্ত্বেও আপনার জীবনে কিন্তু
ফাইন্যান্সিয়াল বা মানির একটা সমস্যা রয়েছে। কারণ কি? কারণ আপনাকে যে জীবন চালিত করছে ড্রাইভার এবং তার সঙ্গে যে বহন করে নিয়ে যাচ্ছে অর্থাৎ আপনার কন্ডাক্টর নাম্বার, তারা দুজনে কিন্তু একে অপরের শত্রু। তাই আপনার 8 নম্বর ঘর এখানে কিন্তু স্ট্রং থাকলেও আপনার লাইফকে কিন্তু দুর্বল করে দিচ্ছে মানের জায়গা। অর্থাৎ আপনার বার্থ চার্টে 8 থাকলেও আপনার কিন্তু লাইফে সেই মানি পাওয়ার আসছে না। মূল কারণ কি? না আপনার ড্রাইভার এবং কন্ডাক্টর নাম্বার। তাই আপনার জীবনে যতটা প্রয়োজন আপনি সেটুকু জেনে নেওয়ার চেষ্টা করুন, এর বাইরে কিন্তু নয়। এর বাইরে প্রয়োজন হলে অতি অবশ্যই আমি তো থাকছি। আপনাদের প্রয়োজন হলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আমি তো জানিয়েছি উইদাউট কস্টে আমি আপনাদের সেই বিষয়ে জানানোর চেষ্টা করব। অতি অবশ্যই আপনার জন্ম তারিখ এবং ফোন নাম্বার দিতে হবে। দ্বিতীয়ত, যদি কোনো সমস্যা বোধ করেন আপনি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আপনাদের মধ্যে লুকিয়ে থাকা সকল পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় জয় বজরং বলী।